আম দিয়ে অনেক মজার মজার ডেজার্ট তৈরি করা যায়। তার মধ্যে আমের পুডিং হচ্ছে সবথেকে সহজ এবং মজাদার একটা ডেজার্ট। কিভাবে এটা বাসায় আপনারা তৈরি করতে পারবেন একদম পারফেক্টলি এ টু জেড করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে একটা বাটিতে আমি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। এখানে আমি 3টা ডিম নিয়েছি। আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগেগুলোকে বের করে নেবেন। দিয়ে দিব 1/4 কাপের মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা কতটুকু মিষ্টি পছন্দ করেন কিংবা আমের মিষ্টিটা কেমন সেটা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন। এখন 2টা উপকরণকে একটা হ্যান্ড হুইস দিয়ে ভালো করে বিট করে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা ডিমের সাথে গলে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে হবে। 6 থেকে 7 মিনিট অনবরত বিট করার পরে এর কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ডিমের মধ্যে কিন্তু চিনিটা ভালোভাবে মিশে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে আমি 1.5 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে ঘন লিকুইড দুধ ব্যবহার করেছি আমি। 3 কাপ দুধকে জাল করে 1.5 কাপ করে নিয়েছি। এখন এটাকে সামান্য একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করছি আমের পিউরি। আমি পাকা মিষ্টি আম দেখে একটা আম নিয়েছি আর এটাকে ব্লেন্ডার জারের মধ্যে ভালো করে বিট করে নিয়েছি। এখন এখানে আমার আধা কাপের মতো আছে, এটাকে আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আম পিউরি করার সময় কোনো রকমের পানি কিংবা চিনি ব্যবহার করিনি। এখন সবগুলো উপকরণকে আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এটা যদি না থাকে আপনারা স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে এলাচের গুঁড়া কিংবা ম্যাঙ্গো এসেন্স ব্যবহার করতে পারেন। ব্যাস আমার মিক্সচারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি যে মোল্ডের মধ্যে পুডিংটা সেট করব সেই মোল্ডটা আগে থেকে ক্যারামেল তৈরি করে রেখেছি। আর ক্যারামেলটা আমরা সবাই তৈরি করতে জানি। ভিডিও লেন্থের জন্য আমি আপনাদেরকে আর সেটা বাড়তি করে দেখালাম না। এখন এই বাটিটার মধ্যে আমি পুডিংয়ের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন পুডিংটাকে একটু ছেঁকে মোল্ডের মধ্যে সেট করার জন্য। এতে করে পুডিংটা অনেক বেশি মসৃণ হবে, ভিতরে কোনো দানা দানা ভাব থাকবে না, এটা পারফেক্ট হবে। এখন আমি এটা ভালোভাবে সিল করে দিচ্ছি যাতে করে বাইরের বাতাসটা ভিতরে এবং ভিতরের বাতাসটা বাইরে যেতে না পারে। আমি যখন এটাকে স্টিম করব তখন এটা পারফেক্টলি স্টিম হবে। এ পর্যায়ে আমি একটা পাতিলের মধ্যে প্রথমে একটা কাপড় দিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি পুডিংয়ের বাটিটাকে ভালোভাবে বসিয়ে দিয়েছি। এখন উপর থেকে ঢাকনা দিয়ে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে সেটাকেও আমি বন্ধ করে দিচ্ছি। এখন মিডিয়াম হিটে এটাকে আমি আধা ঘন্টার জন্য জাল করতে থাকবো। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন। আমি আধা ঘন্টা পরে ঢাকনাটাকে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুডিংটা দেখতে কেমন হয়েছে। এর বেশি কিন্তু পুডিংটা স্টিম করার দরকার নেই। বেশি স্টিম করলে কিন্তু পুডিংয়ের কনসিস্টেন্সিটা নষ্ট হয়ে যাবে। স্টিক রেপারটা সরিয়ে নিচ্ছি। দেখুন পুডিংটা দেখতে কেমন হয়েছে আর কালারটা কেমন হয়েছে। পুডিংটা কিন্তু প্রপারলি সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে নামিয়ে আমি এটাকে সার্ভ করব। পুডিংটাকে সরাসরি এভাবেই বাটি থেকে মোল্ড আউট করতে যাবেন না। তার আগে সাইড দিয়ে একটা ধারালো ছুরি কিংবা স্প্যাচুলা দিয়ে একটু আলগা করে নেবেন। এতে করে এটা মোল্ড আউট করতে সুবিধা হবে। এখন এর উপর একটা প্লেট দিয়ে আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই কাজটা একটু সাবধানে করবেন পুডিংটা যাতে ভেঙে না যায়। এখন আমি মোলটা সরিয়ে নিচ্ছি। দেখুন পুডিংটা আমার রেডি হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুডিংটা দেখতে কেমন হয়েছে। আমি আপনাদেরকে এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা দেখতে কেমন হয়েছে। দেখুন এর ভিতরটা কতটা মসৃণ এবং পারফেক্ট হয়েছে। আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে আপনারা বাসায় ম্যাঙ্গো পুডিং ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে এর টেস্টটা ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। বাই বাই।